হাই ক্রসফিট কালচার ফ্যামিলি, সবাইকে জানাই শুভ দিন। এক্সারসাইজ, ক্রসফিট কালচারের কাছে এক্সারসাইজের মিনিং হলো জিমে আসা, ফিটনেস সেন্টার বা ফিটনেস স্টুডিওতে আসা, ফিটনেস ট্রেনারের সঙ্গে আলোচনা করা, তার সঙ্গে প্ল্যানিং করা, সেই প্ল্যানিং মারফতে সেটাকে স্ট্রাকচার দেওয়া এবং ওটাকে রিপিটেটিভ করা। তার মানে হলো তুমি যে প্ল্যান নিয়ে এসছো সেটা তাকে তুমি জানাও, সে জানানোর পর সে তোমার ফিটনেস অ্যাসেসমেন্ট নেবে যে তুমি তার জন্য ক্যাপাবেল কি না। সেই ক্যাপাবিলিটির উপরে তোমার এক্সারসাইজ প্ল্যানিং হবে। তোমার হয়তো প্রথম দিকে পছন্দ নাও হতে পারে, কিন্তু এক্সারসাইজ প্ল্যানিংটা তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী কতটা আছে ওটা ফিটনেস ট্রেনার জাজ করে নেবে, যেটা আমরা ক্রসফিট কালচার করে থাকি। 1 নম্বর। 2 নাম্বার, স্ট্রাকচার্ড প্ল্যান, মানে তুমি কি পরিমাণে এবেল এই মুহূর্তে ফিটনেস টেস্টের মাধ্যমে সেই অনুযায়ী স্ট্রাকচারই প্ল্যান করা এবং সেটাকে খুব সুন্দর এক্সারসাইজের মাধ্যমে, এক্সারসাইজ প্রোগ্রামের মাধ্যমে সেটাকে গুছিয়ে নেওয়া। আর 3 নম্বর জিনিস হচ্ছে ওটাকে রিপিটেটিভ করা। মানে হচ্ছে এর মধ্যে 2টো ওয়ার্ড চলে আসে, সেটা হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। তার মানে এটা ওভারনাইট কোনো এমন একটা জিনিস না যে আমি ফিটনেস ট্রেনারের কাছে গেলাম বা ক্রসফিট কালচারে এলাম, আজকে এলাম, কালকে আমি তার রেজাল্ট পেয়ে যাব। কোনো রকম সাবস্টেন্স ইউজ না করে একটা বডিকে ট্রান্সফর্ম করা যায়। হ্যাঁ, সাবস্টেন্স ইউজ করে তুমি হয়তো বিশাল বড় বডি ট্রান্সফর্ম করতে পারো, বাট সাবস্টেন্স ইউজ না করে বডিটাকে বিশাল বড় জায়গায় নিয়ে যেতে পারো না, কিন্তু সুস্থতার জায়গায় নিয়ে যেতে পারো। আজ অনেক ডাক্তাররা সচেতন, অনেক ফিজিওথেরাপিস্টরা সচেতন, কারণ তারা এভরিডে এই চোটের প্রবলেমের জন্য, পেইন রিলিফ করার জন্য তারা অনেক চেষ্টা করে, কিন্তু এমন এমন অ্যাক্টিভিটি হয়ে যায় যে অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের কাছে বারবার যেতে হয়, যেটা ওরা হয়তো বলতে পারে না, কিন্তু ওদের কাছে এটা একটা ইরিটেশন জায়গায় চলে যায়। এটা বিভিন্ন বন্ধু মহলের সঙ্গে আমি আলোচনা করে দেখেছি। আমি বলবো যে অবশ্যই ডাক্তার, কোনো রিস্কি কোনো তোমার মেডিকেল ইস্যু আছে, ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা, ফিজিওথেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করা এবং এক্সারসাইজ এক্সপার্টাইজের সঙ্গে কনসাল্ট করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এক্সারসাইজ একটা রুটিন, সব যা বললাম তার টোটাল আসছে একটা রুটিনের মধ্যে। এই রুটিনটাকে ফলো আপ করতে হবে, ফলো আপের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, ওভারনাইটের স্বপ্ন ভঙ্গ করতে হবে এবং ধৈর্য ধরে এক্সারসাইজটা করতে হবে। যেমনি ক্লাস 1-এ ভর্তি হলে কালকেই যেমনি ক্লাস 5-এ ভর্তি হতে পারবে না 2 বছর বা 6 মাসের মাথায়, তেমনি এক্সারসাইজে কালকে ভর্তি হলে তুমি কালকেই কোনো একটা আইডিয়াল ফিজিক বানাতে পারবে না। তার জন্য একটা টাইম দিতে হবে। কেউ আইডিয়াল ফিজিকের জন্য আসে, কেউ তার সুস্থতার জন্য আসে, কেউ তার ব্যক্তিত্বটাকে ডেভেলপ করার জন্য আসে। তো আমি বলবো যে গোল নিয়ে আসে সে গোলে সেট থেকে সেখানে এগিয়ে যাওয়া। আজকের জন্য এইটুকুনি। আশা রাখি ক্রসফিট কালচার আপনাদের সঙ্গে আছে এবং আপনাদের কোনো রকম দরকার পড়লে ক্রসফিট কালচারের নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করুন। আমার নাম অভিকচন্দ্র বসু ঠাকুর, নাম্বারটা দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট করুন। আসুন কথা বলি। কথা বলা মনেই যে ক্রসফিট কালচারে ভর্তি হওয়া এমন কোনো ব্যাপার নেই। আসুন, আপনারা
ডিসকাসের টেবিলে বসুন, আলোচনা করি। আপনার যে কোনো জায়গায় ভর্তি হওয়ার ইচ্ছা আপনি সেখানেই ভর্তি হন, কিন্তু কোনো একটা জায়গায় যদি আপনার কোনো একটা চিন্তাধারা ফেসে যায়, অবশ্যই আমরা কস্টিউট কালচার সেই সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য রাজি আছি, কথা বলতে রাজি আছি। আপনাদের প্রশ্নের উত্তরের জন্য আমরা বসে রয়েছি। নমস্কার।